হলো? এরকম পড়ছো কেন? তোমার দিদি দাঁড়িয়ে আছে। বৌদি, ও আমাকে ভুল করে পিলার ভেবেছিল, অন্ধকারে বুঝতে পারিনি। কলটা ডিসকানেক্ট করে দাও, আমি ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। প্রেম করার থেকে অনেক বেশি ভালো তুমি যদি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, বুঝলে? আচ্ছা, একটা কাজ করো তো। জ্যোতি, আঙ্কেল কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। বাবা, ব্যাপার কি আজকে এত সকাল সকাল উঠে পড়েছিস? তোকে এরকম ডিসিপ্লিন লাইফ লিড করতে দেখবো আমি স্বপ্নেও ভাবিনি। তোর বৌদি ছাড়া তোকে কেউ কোনোদিন শুধরাতে পারবে না। এই নে, তোর কাকিমা তোর জন্য পাঠিয়েছে। ভেতরে আসুন আঙ্কেল। পুলিশ কেন এসেছে? মনে হচ্ছে ওই মহিলা কমিশনারের কথা শোনেনি, কেস ফাইল করেছে, ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে। পুলিশকে আমি সামলাচ্ছি, ওই অফিসারকে তুমি সামলাও। আমরা সব চেষ্টা করেছিলাম, কিন্তু ও ভীষণ স্ট্রিক্ট ভাই। মেয়ে মানুষরা সেন্সিটিভ হয় খুব, ভালোবেসে হ্যান্ডেল করতে হবে। এটাই তো বিষয় ভাই, এই মেয়েরা নিজেদের স্বামীদের কথা শোনে না, আমাদের কথা কেন শুনবে? ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে মা, তাহলে উঠি। আঙ্কেল, কাল চলে যাবেন, আজকের দিনটা থেকে যান। হবে না মা, পেপারগুলো তো হ্যান্ড ওভার করতে হবে। না, আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবি, চল। সাবধানে থেকো। হ্যাঁ আঙ্কেল। এত কি ভাবছিস তুই? এক্সকিউজ মি ম্যাম। কাম ইন। শিবা, শিব শক্তি ট্রাভেলস। বসুন। আপনি কিছু খাবেন? চা বা কফি? যা আপনি খাওয়াবেন। রূপন, নিজের খেয়াল রাখিস। আমিও তোমার সঙ্গে যাব। তুই যাবি মানে? বৌদি তো একা হয়ে যাবে। বৌদি একা হয়ে যাবে, তাতে আমি কি করব? এভাবে কেন কথা বলছিস? কি হয়েছে তোর? ও নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। বিয়ের পরেই দাদাকে আমার থেকে কেড়ে নিল, এখানে এনে আমাকে চাকর বানিয়ে রেখেছে। পল্লবীকেও আমার থেকে দূরে গ্রামে পাঠিয়ে দিল। ও শুধু নিজেরটা বোঝে। এখানে আর এক মুহূর্ত থাকলে ও আমার জীবনটা শেষ করে দেবে। না, আর থাকবো না এখানে। আমি তোমার সাথে ফিরে যাব। আচ্ছা, আমার ওই বাসগুলো ছাড়ানোর জন্য আমি কি করতে পারি বলে দেবেন? সময় মতো ট্যাক্স দিন আর রুলস ফলো করুন, তাহলেই বাস পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু আমি তো রুলস ফলো করতে পারি না, আর আমি কাউকে রিকোয়েস্টও করি না। আপনি বলি শেষবারের মতো বলছি। আর আমিও আপনাকে শেষবারের মতো বলছি, বাস আমি ছাড়বো। দেখুন, আমি ভালো করে বলছি, কিন্তু আপনি আমার সময় নষ্ট করছেন। ঠিক যেমন আপনি আমার সময় নষ্ট করছেন। আচ্ছা, আপনি জানেন যে গোটা শহর আমার ভয় পায়। সামান্য একজন আরটিও অফিসার যদি এত জেদ করে, আমার সঙ্গ থাকবে। আপনি জানেন, এই গোটা ডিপার্টমেন্ট জ্যোতিকেও খুব রেসপেক্ট করে। আমি যদি কম্প্রোমাইজ করি, সেটাও তো খুব ভালো দেখায় না।